পালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় আমাদের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষ নিয়ে 2-3বার বলা হয়ে গেছে। এটা আমাদের তৃতীয় পর্ব চলছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বলা হয়েছে। আজকে বিশেষ করে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই নিয়ে জানতে পারবেন। কিছুটা সময় সাপেক্ষ বলতে চাইছি। প্রাচীন ভূগোল অনুসারে ভারতবর্ষ সপ্তদ্বীপ বসুমতীর অন্তর্গত জম্বুদ্বীপের একটি বর্ষ। এর উত্তরে হিমালয় এবং দক্ষিণে লবণ সমুদ্র। অন্যান্য বর্ষের ন্যায় এটি হচ্ছে ভোগভূমি হলেও ভারতবর্ষ ভোগভূমি হলো প্রধানত, কিন্তু এটা কর্মভূমি। অন্যান্য বর্ষ শুধুই ভোগভূমি কর্মভূমি হলেও ভারতবর্ষ এমন মানুষও আছেন যারা কর্মসন্ন্যাস করে সংস্কারবিহীন হয়েছে। আবার অন্যত্র স্বর্গাদি স্থানে বিভিন্ন প্রয়োজন সংস্কার বশত ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় শুভাশুভ ঘটে থাকে। অন্য স্থানে কর্ম আছে, এমন নয়। আমাদের জনক রাজা অকর্মী তিনি কর্মী ছিলেন, কর্মবান ছিলেন। তবে ভারত প্রধানত কর্মভূমি, অন্যান্য স্থান প্রধানত ভোগভূমি। ভারতবর্ষ পূর্বাপর সমুদ্র জলের দ্বারা বিভক্ত হলো নবখণ্ডর দ্বারা বিভক্ত, অর্থাৎ নবদ্বীপ রূপে পরিচিত। 9টা দ্বীপ ভারতবর্ষে আছে। ভারতবর্ষ 9টা দ্বীপের মধ্যে জম্বুদ্বীপে আমরা বাস করি। ইন্দ্রদ্বীপ প্রভৃতি নাম প্রসিদ্ধ আছে। এর মধ্যে কন্যাকুমারিকা কন্যাকুমারী একটা দ্বীপ। এটা কুমারী খণ্ড। এই হিমালয়ের পাদমূলে অবস্থিত ঋষভপুত্র রাজা ভরত কন্যাকুমারীকে দান করেছিলেন। কন্যাদ্বীপের দক্ষিণে সমুদ্রের মধ্যে বহু সংখ্যক উপদ্বীপও আছে। এই সকল দ্বীপ উপদ্বীপের নানা প্রকার মানুষ বাস করে। প্রায় ম্লেচ্ছ এবং সদাচার সম্পন্ন লোকও আছে, কিন্তু সংখ্যায় কম। জম্বুদ্বীপের অন্তর্গত ইলাবৃত বর্ষ। এর আগে ভারত দিয়ে বলেছি। পৃথিবীটি একসময় নাম ছিল ইলাবৃত বর্ষ। ইলা মানে পৃথিবী। এই বর্ষে কেবল ত্রেতা যুগ বিরাজ করে, যেখানে সত্য নাই, কলিও নাই। একমাত্র ভারতবর্ষেই 4টে যুগ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখানে বর্ণাশ্রম প্রথা ভারতবর্ষের সর্বত্র নাই, অর্থাৎ ইন্দ্রদ্বীপ, কশেরু দ্বীপ প্রভৃতিকে যুগ পুষ্টে থাকলেও অন্যান্য কন্যাদ্বীপ ও কুমারিকা খণ্ডই বর্ণাশ্রম প্রথা বিদ্যমান আছে। ভারতবর্ষের বিশেষত্ব কুমারী খণ্ডের শুভাশুভ কর্মকৃত হলো। এই কর্ম প্রত্যেকের এই সকল কর্মের ফল স্বর্গ, নরক, অপমর্গ প্রভৃতি রূপে পুষ্ট। কন্যাকুমারিকা দ্বীপের এই বৈশিষ্ট্য, প্রাকৃতিক রহস্য তত্ত্ববিদ ঋষিগণ তা ভুলে গেছেন। প্রসিদ্ধ আছে এখানে মহাকাকান প্রভৃতি কোটি তীর্থ, গঙ্গা নদী, প্রবাহমান মা গঙ্গা ভাগীরথী এই দ্বীপে বিরাজমান করেন গঙ্গা, যমুনা, সরস্বতী। এইখানে জন্মলাভ দুর্লভ। ভারতবর্ষে জন্মানো দুর্লভ। ভাগ্যক্রমে আমরা এই ভারতবর্ষে জন্মেছি এবং সনাতনী হয়ে জন্মেছি। এবং ভারতবর্ষ অন্যান্য দ্বীপ হতে কন্যাদ্বীপ প্রশস্ত, কন্যাকুমারিকা দ্বীপ প্রশস্ত এবং এটাই বৃহত্তম এবং এটা কর্মভূমি। এটা কর্মভূমি হলেও কতিপয় প্রমাণ প্রতিপদ করেছেন মূল সত্তা সর্বাধিক কন্যাকুমারিকা। পর্যালোচনা যা বুঝি না শ্রদ্ধা উপসমষ্টি বিকাশ এবং অনাংশের দিব্য সাধুরতি জগতে প্রমাণিত হয়েছে।
ভারতীয় যে সংস্কৃতি আলোচনা করলে আমরা জানতে পারি, এই দিক থেকে ধরিবার চেষ্টা করি। একজন মানুষকে বুঝতে হলে যেমন একদিকে তার ব্যক্তিগত নিত্য সত্তাটি ধরতে হয়, তেমনি অপরদিকে তার আবির্ভাবের ক্ষেত্র বংশানুক্রমিক তত্ত্ব আবশ্যক জানা যায়। পারিপার্শ্বিক অবস্থা, শিক্ষা, সংসর্গ, প্রভাব ইত্যাদি, ব্যক্তিগত সত্তা প্রভৃতি সমষ্টি প্রত্যেকটি সমগ্রতির বিশিষ্ট আত্মা আছে। সেই আত্মাই হচ্ছে একটি বীজ। বীজ অবিনশ্বর প্রভাবে নিত্য। গাছটি শুকিয়ে গেলেও যেমন তার বীজটি থাকে বিদ্যমান, ঠিক তেমনি আমাদের ভারতবর্ষ, ঠিক যে ধর্ম সনাতন বৈশিষ্ট্য জীবিত থাকে তা হলো এই বীজ। কিন্তু জাতি লুপ্ত হলেও তার বীজটি কিন্তু থেকে যায়। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে জাতিটি কতদিন জীবিত থাকে? যতদিন বীজের বিভক্ত অংশ থাকে ততদিন জীবিত থাকে। ভারতের যে সংস্কৃতি বলতে আমরা ভারতীয় চাপ বিশিষ্ট সংস্কৃতি বুঝতে হবে, বিভিন্ন ধারায় আমাদের চলিত। ভারতবর্ষ, ভারতের সংস্কৃতি অখণ্ড সত্যের সন্ধান পায় থাকে, খণ্ড সত্তাকে আদর করতে থাকে। দেশের বিদ্যা প্রতি কলা শাস্ত্র, কলাবিদ্যা, ব্রহ্ম আত্ম, ব্রহ্মবিদ্যা মুখ্য লক্ষ্য, এটাই ভারতের মূল সাধনা। ভারতবর্ষের যে মূল সাধনা বললাম, ব্রহ্ম ও আত্মলাভ জীবনী মুখ্য লক্ষ্য জীবনে, এটাই ভারতের মূল সাধনা। জং লব্ধা না পরং লাভং মন্যতে না ধিকো তত। অর্থাৎ ভারত জানিত আত্মাকে, যে আত্মাকে লাভ করতে পারলে তা অধিক কিছু লাভ করবার অবশিষ্ট থাকে না। ভারতের যে আদর্শ, চিন্তা, ভাবনা, আধ্যাত্মিক চেতনা, সামাজিক সবই যদি আমরা লাভ করতে পারি, আর কিছু অবশিষ্ট থাকে না। এই সেই ভারতবর্ষ, আমাদের দেশ। ভূমৈব সুখম লাল্পে সুখমস্তি। আত্মাই ভূমা বা অনন্ত, তাই সেই আনন্দ যা অনাত্মা, তার সীমাবদ্ধ পরিচ্ছন্নতাতে। যে আনন্দ নিত্য নির্মল চিরস্থায়ী, যে আনন্দ পেলে জীবনের সকল অভাব দূর হবে, অনন্তকালের আশা মিটে যাবে, মনুষ্য আত্মকাম হয়ে ধন্য হবে, তাই হচ্ছে প্রকৃত আনন্দ। তা বাইরে অন্বেষণ করে আমরা পাই, বাইরে খুঁজলে আমরা পাবো না। যতই সন্ধান করি অন্তর্মুখী হতে হবে। ভারত সেই শিক্ষাই দেয়। আমাদের বহির্মুখী থেকে অন্তর্মুখী হতে হবে।